রাজস্থান জলসাইগুড়ি হোটেল মোবাইল 203 নম্বর রুম। এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। সকাল 8টা রেডি করবো ভুতুড়ে গ্রাম দেখতে। আজ 8/3/2026, ঘড়িতে এখন সকাল 8:30। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়লাম কুলধারা ভিলেজ, জৈন টেম্পল, সবশেষে চলে যাব বরাবাগ। এখন সকাল 8টা। আমি চেষ্টা করবো 12টার মধ্যে ফিরে আসার, কারণ রুম চেক আউট করে চলে যাব টানাট মাতা মন্দির, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। সেখান থেকে লঙ্গেওয়ালা মেমোরিয়াল পুরো দেখবো, তারপরে চলে যাব স্যামসান ডিউলস। ওখানে আরটিডিসি ট্রেন বুক করা আছে, আজ রাতটা ওখানেই কাটাবো। আর ডেজার্ট সাফারি আজকেই করবো। এই যে অটো করে যাচ্ছে, এই অটো ভাড়া পড়েছে 1700 টাকা। হোটেলে বলেছিলাম, হোটেল থেকে অটোর ব্যবস্থা করে দিয়েছে। মেইনলি 3টে জায়গায় এক্সপ্লোর করবো। প্রথমে যাব কুলধারা ভিলেজ, যেটাকে বলা হয় ঘোস্ট ভিলেজ বা ভুতুড়ে গ্রাম। তারপরে চলে যাব জৈন টেম্পল, তারপরে চলে যাব বরাবাগ। এসে গেছি কুলধারা ভিলেজ। হোটেল মোমাল থেকে কুলধারা ভিলেজের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আসতে সময় লাগলো প্রায় 30 মিনিটের মতো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুলধারা গ্রামের এই তথ্য ফলকটার সামনে। এখানে কুলধারার ইতিহাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। জয়সলমেরের অন্যতম আকর্ষণ কিন্তু এখন কুলধারা, আর একে এখন সংরক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতীয়দের জন্য কুলধারা ভিলেজের এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা প্রতিজন এবং পার্কিং চার্জেস হচ্ছে 50 টাকা। ওয়েলকাম টু কুলধারা। এই হচ্ছে কুলধারা ভিলেজ। আশ্চর্য লাগছে, এখানে নাকি একসময় 400খানা বাড়ি ছিল। এখন এটি রাজস্থান ট্যুরিজমের একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে দেখা যায় এই ধ্বংসাবশেষ বাড়ি, পুরনো একটা মন্দির আছে দেখাচ্ছি। ওহ, কত সুন্দর একটা গ্রাম, কত বড় ছিল একসময়, সে আজ ধ্বংস। সত্যি মা, প্রকৃতির কত খেলা। এখানে একসময় কত কি হতো। 400 ব্রাহ্মণ ছিল, সেই গ্রাম জনশূন্য হয়ে যায়। চিন্তা করতে পারা যায় মানুষ সত্যি কত রকম ঝগড়া বিবাদ যখন পাশাপাশি থাকে। কিন্তু এই গ্রামে এলে, এইসব জায়গায় এলে বোঝা যাবে এখানে কোনো মূল্যই নেই। একসময় যে গ্রামে হয়তো পাশের লোক আর পাশের লোককে হিংসা করতো, সেই লোকগুলো আজ কোথায়। তাই জীবন কিন্তু চিরস্থায়ী নয়। যতক্ষণ থাকা হবে দুনিয়াটাকে এক্সপ্লোর করো, সংকীর্ণ কোণটি থেকে বেরিয়ে এসো, ওঠো বীর জাগো। ঐতিহাসিক বসতির অবশেষ। অনেক সিনেমা ও ডকুমেন্টারির শুটিংও এখানে হয়েছে। বর্তমানে বিখ্যাত বাংলা সিনেমা দ্য একেনের রুদ্ধশ্বাস রাজস্থানের কিছু অংশের শুটিং 2023 সালে এখানে হয়েছে। এদিকে একটা গেট, এদিকে হচ্ছে মেন রাস্তা, ওদিক দিয়ে গাড়িগুলো আসছে, আর এদিক দিয়ে অ্যাডমিন অফিস। এখানে আবার মডেল পালিওয়াল হাউস। পালিওয়াল হাউসে একটা মডেল তৈরি করেছে। প্রেমের কাহিনী, ধীরিম কাকসি প্রেমের কাহিনী লেখা রয়েছে। ছেলে পাঠশালা থেকে পড়ছে। এখানে কোথাও দেখি ভূত খুঁজে পাওয়া যায় কিনা। কি আশ্চর্য লাগছে। এই বাড়িগুলো কত সুন্দর ছিল হয়তো এক সময়। কুলধারা গ্রাম 1300 শতকে পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রাম স্থাপন করে। এই পালিওয়াল ব্রাহ্মণরা মরুভূমিতে উন্নত কৃষি, জল সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করে খুব সমৃদ্ধ গ্রাম তৈরি করেছিল। এই গ্রামে 400টিরই বেশি বাড়ি, মন্দির, রাস্তার পরিকল্পিত বসতি ছিল। কিন্তু গল্পের সত্যতা কতটা সেটা লোকে জানে না। লোককথা অনুযায়ী এই গ্রামে নজর পড়ল সালিম সিংহের। সালিম সিংহ, সাপ নেই তো আবার, এই মদের বোতল। সালিম সিংহের নজর পড়ল এই গ্রামের এক মেয়ের ওপর। সে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালো, কিন্তু সালিম সিংহের চরিত্র ভালো ছিল না। তাই গ্রামের সবাই ডিসাইড করলো তাদের গ্রামের মেয়েকে সালিম সিংয়ের হাতে তুলে দেওয়ার থেকে
রাতারাতি গ্রাম ছেড়ে দেবে। গ্রামবাসীরা এক রাতেই পুরো গ্রাম ছেড়ে চলে গেল। লোককথা অনুযায়ী গ্রাম ছাড়ার সময় পালিওয়াল ব্রাহ্মণরা গ্রামটিকে অভিশাপ দিয়েছিল যাতে আর কেউ এখানে বসতি স্থাপন করতে না পারে। এই জন্য গ্রামটি আজও ফাঁকা পড়ে আছে, আজও গ্রামটি ফাঁকা। তাছাড়া আরও কথা অনুযায়ী হচ্ছে, বৈজ্ঞানিক কারণ হচ্ছে সম্ভবত এই এলাকায় কূপ শুকিয়ে যায়, এখানে কুয়ো প্রায় শুকিয়ে যায়, জলের অভাব, পুরো জলের সংকট। তা মানুষ জল ছাড়া কী করে বাঁচবে, সেই জন্য ধীরে ধীরে মানুষ গ্রাম ছাড়তে বাধ্য হয়। কিছু গবেষণা আবার বলা হয়েছে ভূমিকম্পের ফলে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই গ্রামটি ধ্বংস হয়ে যায়। এই একটা ঘরের ভেতর ঢুকলাম, এটা কিন্তু রিকনস্ট্রাকশন না, এগুলো পুরনো ভাঙাচোরা। এখানে পালিওয়াল ব্রাহ্মণরা থাকতো। ভূত তো দেখতে পেলাম না, পোস্ট इधर जाना है क्या? এদিক দিয়ে বেরোলাম জানলা দিয়ে। এবার অন্যরকম মনে হচ্ছে, মনে যেন কি কোথাও ভূত পাওয়া যায় কিনা। ভুতুরে গ্রাম, অ্যাকচুয়ালি ভুতুরে গ্রাম, ভূত কিন্তু এখানে নেই, ভূত কিন্তু খুব ভালো। আমার একটা আশ্চর্য জিনিস লাগছে, আমাকে তোমরা কমেন্টে জানাবে। এই যে এখানে স্ল্যাব বানানোর চেষ্টা হয়েছে, আমি এই নিয়ে এটা 3 নম্বর স্ল্যাব দেখলাম বসার জন্য। সবগুলো ভাঙা কেন, কেন কোনো স্ল্যাব এখানে টিকছে না? এটাও প্রায় ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে, এটা বানিয়েছে, এটাও হয়নি, এটাও ভেঙে গেছে। এই হচ্ছে একটা ঘর, এই ঘরটাতে উঠার চেষ্টা করব। এটা কিন্তু নতুনভাবে করা হয়েছে, একটা মডেল এরকমই ছিল। কিচির কিচির, ইস পাখি, চড়ুই পাখি, চড়ুই চড়ুই চড়ুইটি। আরেকটা মডেল ঘর, কত সুন্দর ঘরগুলো। এখানে থাকতো মানুষজন, মানুষ তো রাজিও হয়ে গেছিল। একটা মেয়ের জন্য মানুষের কত ইয়ে ছিল, ভালো ছিল। যদি ওটাই অরিজিনাল কাহিনী হয় তাহলে তখনকার দিনে মানুষরা একটা মেয়ের জন্য পুরো গ্রাম। কিন্তু এই চড়ুইটা ক্যামেরায় আসছে না কেন? আমার তো এটাই কথা। একটা মন্দিরটা, এদিকে গ্রাম রয়েছে, কত বড় ছিল। এদিকেও রয়েছে, কতটা বড় গ্রাম। মন্দির রয়েছে, মন্দির, সেই সময়ের মন্দির। এখন ডেকে নেবো আমাদের অটো চালককে। এসে গেছি পার্কিং এরিয়াতে, এবার অটো চালককে ডেকে নেবো। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10টা 10 হয়ে গেছে। এখন চলে যাচ্ছি কুলধারা ভিলেজ থেকে জাস্ট 13 কিলোমিটার দূরত্বে অমরসাগর শ্বেতাম্বর দেরাসর। দেরাসর মানে হচ্ছে জৈন টেম্পল। অটোওয়ালা বললো এখান থেকে অটো করে যেতে সময় লাগবে 15 মিনিটের মতো। ঘড়িতে এখন সময় সকাল 10:30। এসে গেছি অমরসাগর শ্বেতাম্বর দেরাসর। এখন ভেতরে প্রবেশ করব। প্রবেশ মূল্য কিছু লাগবে না, কিন্তু ক্যামেরার জন্য টিকিট লাগবে মাত্র 50 টাকা। এটা কিন্তু শুধুমাত্র জৈন ধর্ম বাদ দিয়ে বাকি সব ধর্মাবলম্বীদের জন্য। জৈন ধর্মাবলম্বীরা যেহেতু প্রতিদিন পুজো করতে আসে, দর্শন করতে আসে, সেজন্য ওদের জন্য কোনো টিকিট মূল্য নেই। আশ্চর্য লাগলো, জৈন ধর্ম বাদ দিয়ে বাকি সব ধর্মের জন্য টিকিট লাগবে। আমাদের মন্দিরে কিন্তু কোনো টিকিট লাগে না, সেখানে সব ধর্মের লোকেরা যেতে পারে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায় একটু রেস্ট্রিক্টেড, কারণ ওরা অনেক কিছু মেনে চলে না। হচ্ছে জৈন টেম্পল, জৈন টেম্পল কত সুন্দর। এই মন্দিরটি অমরসাগর এলাকার অংশ, অনেকে একে শুধু অমরসাগর মন্দির বলে চেনেন। পাশেই রয়েছে আবার অমরসাগর লেক এবং অমরসাগর প্যালেস।
অমরসাগর লেক, অমরসাগর জৈন শ্বেতাম্বর দারাসার আর অমরসাগর প্যালেস, এই তিনটে মিলেই কিন্তু অমরসাগর নামে পরিচিত জায়গাটা। 1700 শতকে এই মন্দিরটি নির্মিত হয়। এটি শ্বেতাম্বর জৈন সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং ভগবান মহাবীর অর্থাৎ জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের নাম হচ্ছে অমরসাগর জৈন শ্বেতাম্বর দেরাসার। দেরাসার শব্দের অর্থ হচ্ছে জৈন মন্দির, তাই এই মন্দির হচ্ছে অমর সাগরের শ্বেতাম্বরদের জন্য জৈন মন্দির। এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাই হচ্ছে অমরসাগর লেক। এখানে কিন্তু জল এখন কিচ্ছু নেই, জল পুরো শুকিয়ে গেছে, ধুধু মরুভূমি। এই মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথরে নির্মাণ করা হয়েছে। জৈন ধর্মের দুটো ভাগে ভাগ আছে না, শ্বেতাম্বর আর দিগম্বর। এটা হচ্ছে শ্বেতাম্বর জৈনদের জন্য। টেম্পেলের ওপরে এখন কত সুন্দর লাগছে। ঘড়িতে এখন সকাল 11টা। জৈন টেম্পল পুরো এক্সপ্লোর করে এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এখন চলে যাচ্ছে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বারাবাগ। অটো ড্রাইভার বলছে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। চলো গিয়ে দেখাচ্ছি কি আছে ওখানে। हाँ तो गाइड चाहिए गाइड ना भाई गाइड ले लो गाइड के बिना घूमोगे क्या पता चलेगा क्या है क्या नहीं सर नहीं, ज़्यादा चार्ज नहीं गाइड का 3 मिनट चार्ज है कोई बात नहीं। 200 दोगे কি বা দেখবো, আমাদের গাইডদের জানা আছে। ঘড়িতে এখন সকাল 11টা 25। বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এসে গেছি বারাবাগ। টিকিট পড়লো 150 টাকা প্রতিজন। এখানে গাইড বসে আছে 2-4 জন। আসার মাত্রই জ্বালাতন করছে, গাইড নেবেন করে পিছনে পিছনেও ধাওয়া করছে, কিন্তু আমার মনে হয় না গাইডের প্রয়োজন আছে। প্রথমেই বলে রাখি, বারাবাগ শব্দের অর্থ হচ্ছে বড় বাগান। এর ইতিহাস শুরু হয় 1600 শতকে। সেই সময় জয়সলমীর শাসক মেহরাওয়ার জেদ সিং এখানে একটা বিশাল জলাশয় তৈরি করেছিল যাতে কৃষিকাজের সুবিধা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাঁধের কাজ শেষ হওয়ার আগেই জয়েদ সিংয়ের মৃত্যু হয়। এরপর তার পুত্র মহারাল লুনাকারন সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন। বাঁধ তৈরি হওয়ার পর এখানে একটি সুন্দর বাগান গড়ে ওঠে, আর সেই থেকে এই জায়গার নাম হয় বারাবাগ। মহারাল জয় সিংয়ের মৃত্যুর পর তার পুত্র মহারাল লুনাকারন তার বাবার স্মৃতিতে বারাবাগের প্রথম রাজকীয় ছত্রী সেনোটেপ মানে সমাধি নির্মাণ করেন। এরপর থেকে জয়সলমীরের ভাটি রাজবংশের প্রতিটি শাসকের স্মৃতিতে এখানে একটি করে ছত্রী নির্মাণের প্রথা শুরু হয়। ছত্রী মানে হচ্ছে সেনোটেপস, মানে হচ্ছে সমাধি। এই যে স্মৃতিস্তম্ভগুলো দেখছো, এই যে স্মৃতিস্তম্ভগুলো তৈরি হচ্ছে জয়সলমীরের বিখ্যাত ইয়েলোর স্যান্ডস্টোন, হলুদ বেলে পাথর দিয়ে। এলাকাটা হলুদ। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই পাথরগুলো সোনার মতো ঝলঝল করে ওঠে। এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ওই দেখো দূরে ওই উইন্ড মিলগুলো, দারুণ সুন্দর লাগছে। আর এগুলো সব একটা স্মৃতিস্তম্ভ, এই ছোটো 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 ছোটো। এখানে রাজ পরিবারের প্রত্যেকটার এখানে সমাধি রয়েছে। এই বারাবাগে অনেক হিন্দি সিনেমা, বলিউড সিনেমা শুটিং হয়েছিল, যেমন সালমান খানের হাম দিল দে চুকে সনম এখানে শুটিং হয়েছিল। আলবেলিয়া ওরে সাজানিয়া গানটা শুটিং এখানে হয়েছিল। কাচ্চে ঢাকের মরুভূমির অ্যাকশন সিন
এই জয়সালমীরের ডেজার্ট এলাকায় শ্যুট করা হয়েছে, এখানে কাচ্চে থাকে সিনেমা। রঙ্গিলা সিনেমা টুরিস্টের বর্ণনা অনুযায়ী কিছু কিছু এখানে কিছু ডেজার্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the ঘড়িতে এখন সকাল 12টা বাজতে 10। তাড়াতাড়ি চলে যেতে হবে হোটেল মোমালের দিকে। হোটেল মোমাল চেক আউট করে বেরিয়ে যাব টানেট পাতা এবং স্যাম স্যান্ডিউন্সের উদ্দেশ্যে। এই বরাবাগ থেকে হোটেল মোমালের দূরত্ব হচ্ছে মাত্র 6.5 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটস। এই হচ্ছে আরটিডিসি হোটেল, হোটেল মোমাল। ঘড়িতে এখন দুপুর 12টা, আজ 8/3/2026। হোটেলে আরটিডিসি কাউন্টার আছে, সেখান থেকে গাড়ি বুক করে রেখেছি। 5,000 টাকা নেবে। 120 কিলোমিটার দূরে টানট মাতা মন্দির যাব প্রথমে, সেখান থেকে লঙ্গেওয়ালা, তারপর স্যাম স্যান্ডিউন, সেখানে টেন্ট বুক করা আছে আরটিডিসি, সেখানে আজকে রাতটা স্টে করব। তাড়াতাড়ি হোটেল চেক আউট করে এখন বেরিয়ে যাব। আমার পরবর্তী ব্লগে নিয়ে আসছি বিখ্যাত টানট মাতা মন্দির, লঙ্গেওয়ালা মেমোরিয়াল এবং ডেজার্টে ক্যামেল সাফারি এবং জিপ সাফারি। পরবর্তী পর্ব মারাত্মক হতে চলেছে।